আমরা কি করে বাজার ভোলাটাইল করি? আর আমাদের তো 1 লাখ টনের উপরে উঠবেই না, আমাদের তো মার্কেট ছোট। আলু রপ্তানির যে বায়ার মানে যারা আমরা যেখানে করি, যারা ক্রেতা, সেটা কিন্তু টোটালি কিন্তু আমাদের নিজস্ব, মানে আমরাই এটা বের করে নিই, এটা আমরা কোনো রকম কারো সহযোগিতা পাই না, এটা আমরা করি আমাদের খুব ছোট্ট 2-3টা কান্ট্রিতে করি। সবচেয়ে বেশি বড় বাজার হলো মালয়েশিয়া, তারপরে একটু সিঙ্গাপুরে যায়, নেপালে যায়, শ্রীলঙ্কা আগে যেত, ইদানিং কম। আর আমাদের দেশের যে ছোট দেশি আলু, এটা আমাদের দুবাইতে যায়, মিডল ইস্টের কয়েকটা কান্ট্রিতে যায়, সৌদি আরব, দুবাই, এগুলি তো আমাদের ছোটো আলু যায়, এগুলি আবার সবজির সাথে যায়, অন্যভাবে যায় না। আর ইউরোপে আমাদের কোনো আলু যায় না। আর অন্যান্য কান্ট্রি যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম, এসব জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের সরকারের সাথে ওরকম চুক্তি নাই বলে ওখানে যায় না। রাশিয়াতে আমাদের একটা মার্কেট ছিল, 2015-তে সেটা নানাবিধ কারণে ব্যান্ড হয়েছে, সেটার চেষ্টা চালানো হয়নি। তবে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া আলু চেয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়, কিন্তু সেটা আপনারা জানেন যে এখন আলু পাঠানোর সময় না, আমাদের কোনো ব্যাংকিং চ্যানেল নাই, কোনো কিছু নাই ওদের সাথে, এটা একটা। আর হলো আলু আমাদের গন্তব্য হলো আপনার এখন একটা আর্লি আলু এসছে, সেটা ধরে আমরা জানুয়ারির শেষ থেকে ধরেন মে পর্যন্ত করতে পারি। তারপরে চায়না আলুটা মালয়েশিয়াতে ঢুকে যায়, সিঙ্গাপুরেও ঢুকে যায়, আমরা তখন কম আলু করি। আর তাছাড়া আমাদের আলুতে একটা কোল্ড স্টোরেজে রাখি, তখন টেম্পারেচার ঠিকমতো মেনটেন হয় না, আলুটা কালো হয়ে যায়, সেজন্য চামড়াটা কালো হলে তো এটা নেয় না। এইগুলো তো আছেই। আর আছে যে আমাদের বন্দরে কিছু অসুবিধা আছে, যেমন এই গত সপ্তাহে আমরা একটা মেল পেয়েছি যে রোজার সময় টাইমিংয়ের কারণে এবং বিভিন্ন এই সময়টা কিন্তু আমাদের প্রচুর আলু যাওয়ার সময়, একদম জাং টাইম, আলু জমে গেছে, কারণ রোজার সময় টাইম কম, শ্রমিকরা এক্সট্রা কাজ করে না বা আমাদের লোকেরাও কাজ করে না, টাইম জোন যেহেতু কমে গেছে। আর আমাদের একটা ইস্যু ছিল ট্রাক ভাড়া, আমরা প্রচুর এই সময়টা আলুর প্রচুর ট্রাকের প্রবলেম হয়। 22,000 টাকার ট্রাক উত্তরবঙ্গ থেকে 45,000 টাকা পর্যন্ত উঠে যায় ঠিকমতো ট্রাক পাতা। আমরা এই ইস্যু নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সাথে 2 সপ্তাহ আগে মিটিং করেছি। ওনারা আমাদেরকে সরকারি, এই প্রথমবারের মতো সরকারি ট্রাকের ব্যবস্থা করেছে, যেটা পঞ্চগড় থেকে এই পর্যন্ত, ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে চিটং পোর্ট পর্যন্ত 22-23,000 টাকা। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা অগ্রগতি। তারপরে আমাদের একটা প্রবলেম হয়েছে যে আমাদের আলুর ইনসেন্টিভটা কমে গেছে, যেটা আমরা 2011 সালে আমরা 20% ইনসেন্টিভ করেছি, গত বছর এটা কমে 10% হয়ে গেছে। তো এইটা আমাদের জন্য একটা কারণ, আমরা যেভাবে আলু পাঠাই, এখন তো হয়তো ডলারের দামটা একটু বেশি বলে আমরা পট্টা করতে পারছি, গত 2 বছর ধরে ধরেন 1.5 বছর 2 বছর ডলারের দামটা আসলে আমাদের থাকে না কিছু, কারণ আমরা সেম দামেই পাঠাই, ইনসেন্টিভের উপরই আমাদের আশা। আমাদের আলুর কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন আছে, আমরা আরেকটু যদি ভালো করতে পারি, এই জন্য প্রচুর কৃষক প্রশিক্ষণ দরকার আছে। আমি কিছু কৃষক প্রশিক্ষণ আমি করিয়েছিলাম, মানে এক সময় ইউএসডি এর ফান্ডিংয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায়, ময়মনসিংহে, কুমিল্লা, কীভাবে আলু রপ্তানি করতে হয়, এই ধরনের ট্রেনিং আমাদের আরও দরকার আছে। আমরা রপ্তানি হায়েস্ট, দেখেন হায়েস্ট যদি করি 1 লাখ টনও আমাদের যায় না, একদম হায়েস্ট করলেও আমাদের আলু হয় কিন্তু 1 কোটি, কম বেশি 10-12 লাখ, ধরেন একেবারে কম হইলেও 1 কোটি টন হয়। গতবার যেমন একটা রিউমার তুলেছে, কম হয়েছে 1 কোটি টন, 1 কোটি। আমাদের চাহিদা কিন্তু 80 লক্ষ টন, একদম আমরা ফেলে ছড়ে যদি খাই তাও তো আমাদের 20 লক্ষ টন থাকে। ধরেন আমি ধরে নিলাম 85,000 লক্ষ টন, তারপর তো আমাদের থেকে যায় না। সুতরাং আমাদের ওই তারতম্য কোনো ব্যাপার না, কিন্তু এটা হলো কৃত্রিম একটা সংকট, তাও কিন্তু এত বছর হয়নি। আপনি মনে হয় আপনার স্মরণকালের ইতিহাসে আপনি শুনেন নাই যে আলু এত দাম বাড়তে, গত 23-24 যেটা বেড়েছে, আর করোনাকালীন সময় মাত্র 10-15 দিনের জন্য বেড়েছে, সেটা আর্মি নামিয়ে পরে এটা ঠিক করা হয়েছে। আর গত 22 সালেও আমরা আলু 20 টাকা দর, লস, কত কিছু, আমি নিজে কত মিটিং করেছি যে পুলিশকে আলু দেন, টিসিবির মাধ্যমে আলু দেন, এই কোল্ড স্টোরেজের মালিক সহ আমরা মিটিং করেছি। এখন হঠাৎ 23-24 সালে এমন কি হলো যেটা জাম করে, এটা একটা কারসাজি, এটা আমি সিন্ডিকেটও বলবো না, এটা আপনারা যারা ফড়িয়া কিছু ব্যবসায়ী থাকে আলুর সময় আলু কিনে রাখেন, আর হলে আমাদের কোল্ড স্টোরেজের মালিকদের মিলিয়ে একটা একটা আমার মনে হয় এখানে যদি আমরা একটু হাত দিতে পারি। আমার তো মনে হয় এবার বলা হচ্ছে আলু অনেক বেশি হয়েছে, আলুর দাম কম, কৃষক কাঁদতেছে, তারপরে আমার কেন জানি মনে হচ্ছে এবার এই কাণ্ডটা হতে পারে যদি
আমি সেদিন কৃষি সচিবকে বলেছি যে আলুটা যদি ঢোকা এবং বাইরে হওয়া যদি আমরা অন্তত 365টা কোল্ড স্টোরেজের মধ্যে আমরা যদি অন্তত 50টা কোল্ড স্টোরেজের কত ঢুকলো কত বেরোচ্ছে এটা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি ডিসি বা কারোর মাধ্যমে স্থানীয় কিছু লোক মাধ্যমে, তাইলে কিন্তু আমরা এবার যে আলু আবার কারসাজি করতে পারবে না এটা কিন্তু আমরা এনশিওর করতে পারি। আর গ্যাপ তো হইতেই পারে না। আপনার যদি আমার 5 লক্ষ টনও রপ্তানি হয় তো আমার গ্যাপ হবে না। আমার উৎপাদনের সাথে আমার রপ্তানির কোনো গ্যাপ নেই। আর আমদানির তো প্রশ্নই ওঠে না। গত বছরে আমদানি নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক লিখেছি, অনেক টকশো করেছি যে আমদানি আমাদের দরকার নাই, তো কোনো কারণেই দরকার নাই। কারণ নভেম্বরে আমাদের আলুর কোল্ড স্টোরেজগুলি খালি করে দিতে হয়, ফিউমিগেট করতে হয়, নতুন আলু ঢুকানোর জন্য আলুর কোল্ড স্টোরেজগুলিকে একবার জীবাণুমুক্ত করতে হয়। তখন আমার সব আলু বাজারে ছেড়ে দিতে হয়। সেইখানে নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে বা অক্টোবরে আপনি এই দাম আমি আমার লাইফে শুনিনি। এবং আমি আলু নিয়ে আজকে 30 বছর কাজ করি, আমি নিজে 10 কোটি টাকা লস খেয়েছি। আমি কোনোদিন আলুর এই অবস্থাটা দেখি নাই। এটা জোর মনিটরিং, জোরভাবে এটাকে দেখতে হবে। এবারও যেন কিছু না করতে পারে। আগে তো সব বছরই লস করেছে, এবার দেখলো নির্বাচনের ঠিক আগে দিয়ে, 24-এর নির্বাচনের আগে দিয়ে একটা রিউমাট উঠলো যে সরকারের টাকা দরকার, 9,000 কোটি টাকা দরকার। তা আলু থেকে ধরা হলো 3,000 কোটি টাকা। তখন আমাদের বাণিজ্য মন্ত্রী সহ ওনারও তো কোল্ড স্টোরেজ আছেন, তখনকার যিনি ছিলেন, ওনারা মিলে ঠিক করলেন যে দামটা বাড়ায় দিই। এখন হয় কি, কিছু লোক আলু কিনে রাখে, ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে আলু কিনে, এবং কিছু কোল্ড স্টোরেজের মালিকরা আলু কিনে। এখন আপনি যদি এই আলুটা না ছাড়লেন না, কৃত্রিমভাবে ছাড়লেন না, বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে দিলেন। কারণ কৃষকের ঘরে তো আলু মেয়ের পরে আর রাখতে পারে না কৃষক, কারণ আমার তার উপজেলা লেভেলে কোনো কৃষকের কমিউনিটি কোল্ড স্টোরেজ নাই। আমি বারবার বলছি কমিউনিটি কোল্ড স্টোরেজ করার জন্য, বারবার বলছি সরকারকে, সরকার তো আমার কথা শুনেন না। তো কমিউনিটি কোল্ড স্টোরেজ করলে হয়তো কি কৃষকের আলু থাকতো, কিন্তু এখানে কৃষকের হাতে কোনো কিচ্ছু নাই। কৃষক তো ওই 17-18 টাকা বা 12 টাকা 14 টাকা আলু বিক্রি করে দিচ্ছে, দেওয়ার পরে যারা কিনে নিচ্ছে পুরো আলুর বাজারটা চলে যায় তাদের হাতে। তারা তখন করে কি, আলু ছাড়তে চায় না, ফেলে যাব বা পরে কম দাম বিক্রি করবো, যা খুশি তা করবো। কিন্তু ওই 3 মাস 4 মাস, জুলাই থেকে শুরু হয়, বর্ষাকালের একটা ভাব দেখায়, বর্ষা থেকে শুরু হয় একদম নভেম্বর পর্যন্ত, এই 2 বছর। এই বছর কি হবে, এবছর সরকার কি নেবে আমি জানি না। তবে আমি এখনো বলছি অন্তত 50 থেকে 100টা কোল্ড স্টোরেজকে ভিজিলেন্সে নিয়ে আসেন, আয়তায় নিয়ে আসেন। আমি একদম ক্লিয়ার করে বলছি, একেবারে শেষের সিজনের দিকে হইলেও আমি জুলাই থেকে ধরি, এখন তো ধরেন আলু একদম মাঠে বিক্রি হচ্ছে, এই হচ্ছে। আপনি একেবারে যদি কোল্ড স্টোরেজের মালিকরা এখন আবার কোল্ড স্টোরেজ ভাড়া 8 টাকা বাড়াই দিচ্ছে, এটার জন্য সরকারের সাথে দেন দরবার চলছে, সরকারের পরিপত্র ছাড়া তারা এটা বাড়াতে পারে না, এটা 5 টাকা। তা আমরা এই 5 টাকা ধরে হিসাব করে যদি 8 টাকা ধরেও হিসাব করি, তাহলে 32 টাকার বেশি আলু হওয়ার কথা না, কোনো অবস্থাতেই না। আমি 17 টাকা করে কৃষক থেকে কিনলাম, সে ধরেন কৃষককে লাভ দিলাম 5 টাকা কেজিতে, কিনে এবার আমি কোল্ড স্টোরেজে রাখলাম, তাহলে কত, 8 টাকা কেজি। হ্যাঁ, সারা বছরের জন্য। কিন্তু আপনি 17-র সাথে 8 যোগ করেন, কত হইল? পরিবহন খরচ প্রতি কেজিতে 1 টাকা যোগ করেন, তাহলে কত হইল? 17 8 পরিবহন খরচ 26 টাকা। তারপর আপনি 5 টাকা লাভ করেন, আমি ধরলাম 35 টাকা, 32 থেকে 35 টাকা হবে। এর তো বেশি হওয়ার কোনো কারণ দেখি না। এবং গতবার আমি একই হিসাব করে দেখাইছি, যখন 5 টাকা হয়, 5 টাকা কোল্ড স্টোরেজ ভাড়া, আমি এটা হিসাব করে যখন দেখাইছি, তখন আমার ফেসবুকে আমি এটা দেখিয়েছি এবং একটা টিভি টক শোতে দেখিয়েছি, তখন এটা অনেক শেয়ার হয়েছে, কিন্তু কাজ হয়নি। আমি বলেছি যে অন্তত 20টা কোল্ড স্টোরেজ খুলে দেন আপনারা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, মুন্সিগঞ্জ, দাঁড়ায় থাকা খোলেন, ওদের 25 টাকা দিয়ে দেন মালিকদেরকে, এবং যারা ব্যবসায়ী তাদেরকে বাকিটা বিক্রি করেন। আমরা আলু এক্সপোর্ট করি মাত্র মে মাস পর্যন্ত, আমরা কোল্ড স্টোরেজে এক্সপোর্টের আলু রাখিও না, মাত্র মে মাস পর্যন্ত আলু এক্সপোর্ট করি, ফিল্ড থেকে করি। এর আগেই বলেছি, তখন তো চামড়া কালো হয়ে যায়। আর আমরা এক্সপোর্ট করি একদম বাছা আলুগুলো, একদম বড় আলু, বাছা আলু। আমাদের গ্রাম হিসাব করা আছে, 200 গ্রাম 250 গ্রাম একটা আলু হইতে হবে, লম্বা এত, ডায়ামিটার এত হতে হবে। আমরা কি করে বাজার ভোলাটাইল করি? আর আমাদের তো 1 লাখ টনের উপরে উঠবেই না, আমাদের তো মার্কেট ছোট। আমরা তো জুলাই পরে চীন, আর এমনি আমাদের কম্পিটিটর হলেই মালয়েশিয়াতে আমাদের কম্পিটিটর পাকিস্তান আর ইন্ডিয়া, তো আমরা তো এমনিই পারি না, বাজার তো খুব ছোট, আমরা কি করে করবো বলেন? আর আমাদের এক্সপোর্টারও খুব কম। আমাদের যদিও আমরা 47 জনের মতো এক্সপোর্টার, কিন্তু আমাদের বড় এক্সপোর্টার মাত্র আপনার 10 থেকে 15-20 জন।
আমরা কি করে করব বলে